তীব্র তাপপ্রবাহে নাকাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। প্রতিদিনই এসব দেশ থেকে আসছে হিট স্ট্রোকে মৃত্যুর খবর। হাসপাতালগুলোতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। তীব্র দাবদাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পাকিস্তান ও ভারতের কোনো কোনো জায়গায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 50 ডিগ্রির ঘর। জনসাধারণকে নিরাপদে রাখতে বিভিন্ন অঞ্চলে জারি করা হচ্ছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র এই গরমের কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতা ও এল নিনোর কথা বলছেন বিশেষজ্ঞরা। মে মাসের শুরু থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে চলছে তীব্র তাপপ্রবাহ। চলতি সপ্তাহে রেকর্ড 52.9 ডিগ্রি সেলসিয়াস দেখেছে রাজধানী নয়াদিল্লির মানুষ। পানির অভাবে দুর্বিষহ সময় পার করছেন বাসিন্দারা। তীব্র পানি সংকট দেখা দিয়েছে মহারাষ্ট্রেও। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করছেন অনেক এলাকার মানুষ। আমাদের গ্রামে কোনো পানির ট্যাঙ্কার আসে না, তাই বাধ্য হয়ে পুকুরে পানি খেতে হচ্ছে। বাচ্চাদেরও এই পানি পান করাচ্ছি আমরা, এতে তারা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। চলতি বছরের গ্রীষ্মে গড় তাপমাত্রার চেয়ে 5 থেকে 6 ডিগ্রি বেশি গরম দেখছে ভারত। তবে আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে তাপমাত্রা কমার পূর্বাভাস দেশটির আবহাওয়া দপ্তরের। তীব্র গরমে নাজেহাল পাকিস্তানের মানুষও। একে তো তীব্র রোদ, তার উপর ঘন ঘন লোডশেডিংয়ে নাভিশ্বাস অবস্থা। ফিলিপাইনে অতিরিক্ত গরমে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে চলছে অনলাইন ক্লাস। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করছে প্রশাসন। দেয়া হচ্ছে প্রচুর পানি পানের পরামর্শ। পানি সংকটে ক্ষতির মুখে ফসলি জমি। মিয়ানমারের মাগোয়ে, মান্দালায়, সাগাইং ও বাগোর মানুষ দিন পার করছে অস্বাভাবিক তাপমাত্রার মধ্য দিয়ে। এবারের গ্রীষ্মে থাইল্যান্ডের তাপমাত্রা গেল বছরের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভিয়েতনামের বনাঞ্চলে দাবানল, পানি শূন্যতা ও হিট শকের সতর্কতা দিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।